গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের উইংস বইয়ের পার্ট 1-এর লেসন 2-এর সেলফ চেকের অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 8 পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তরের সলভ করিয়ে দেব। সেলফ চেক এ ভিজিট টু পৌষ মেলা। তোমরা এই প্যাসেজটি ভালো করে পড়ে নেবে। অ্যাক্টিভিটি 1-এ তোমরা দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স বলছে প্রশ্নগুলোর উত্তর দাও। এ নম্বর তোমরা দেখো হোয়ার ইজ দ্য পৌষ মেলা সেলিব্রেটেড। অ্যান্সার হবে পৌষ মেলা ইজ সেলিব্রেটেড ইন শান্তি নিকেতন। বি নম্বরে তোমরা দেখো হোয়াট ইজ দ্য ফেমাস ট্র্যাডিশনাল ফোক সং অফ পৌষ মেলা। অ্যান্সার হবে বাউল ইজ দ্য ফেমাস ট্র্যাডিশনাল ফোক সং অফ পৌষ মেলা। সি নম্বরে দেখো নেম টু ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফট আইটেমস অফ পৌষ মেলা। অ্যান্সার হবে হ্যান্ডমেড জুট প্রোডাক্টস অ্যান্ড কাঁথা শাড়িজ আর টু ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফট আইটেমস অফ পৌষ মেলা। অ্যাক্টিভিটি 2-তে দেখো রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস in the correct order according to the story you read. Put the number in the given boxes. 1 is done for you. বলেছে এলোমেলো বাক্যগুলোকে পরপর সাজিয়ে তোমাদেরকে লিখতে হবে এবং নাম্বার দিতে হবে। সেগুলো তোমরা প্যাসেজটি দেখে করো। একটি করে দেওয়া রয়েছে। তাহলে দেখো এখানে ABCDE দেওয়া রয়েছে। এগুলো কোন বাক্যটির পরে কোনটি ছিল প্যাসেজে সেটা তোমাদের নাম্বার অনুযায়ী লিখতে হবে। আমি নাম্বারগুলো তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা সেই অনুযায়ী লিখে নেবে। প্রথমটাতে দেখো 4 হবে, পরেরটাতে 1, তারপরেরটা 5, তারপরেরটা 3, তারপরেরটা 2। তোমরা এভাবে সাজিয়ে লিখে নেবে। অ্যাক্টিভিটি 3-তে দেখো রাইট T ফর ট্রু স্টেটমেন্টস and F for the false statements in the boxes given. বলছে সত্যি হলে টি লেখো এবং মিথ্যা হলে এফ লেখো বক্সের মধ্যে। তাহলে এ নম্বরে দেখো শান্তিনিকেতন ইজ ফেমাস ফর বালুচরি শাড়িজ। এটা ফলস হবে, তাই এফ লিখে দিয়েছি। বি নম্বর দেখো বাউল সং ইজ পপুলার ইন পৌষ মেলা। এটা ঠিক, তাই টি লিখে দিয়েছি। সি নম্বর পাটিসাপটা ইজ এ ট্র্যাডিশনাল বেঙ্গলি সুইট সোল্ড ডিউরিং পৌষ পার্বণ। এটা ফলস, এখানে এফ লিখে দিয়েছি। ডি নম্বর কালারফুল জুয়েলারি ইজ অ্যান অ্যাট্রাকশন অফ পৌষ মেলা। এটা টি মানে ট্রু সত্য, তাই টি লিখে দিয়েছি। অ্যাক্টিভিটি 4-এ তোমরা দেখো রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ডস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বাস্কেট হ্যাভিং সিমিলার মিনিংস। 1 ইজ ডান ফর ইউ। বাস্কেটে যে সমস্ত শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলোকে প্রশ্নে দেওয়া বোল্ড করা শব্দগুলির সমনাম বা সিমিলার মিনিং লিখতে হবে তোমাদের। একটি করে দেওয়া রয়েছে। এখানে দেখো বাস্কেটের মধ্যে এই শব্দগুলো দেওয়া রয়েছে। এ নম্বরটা দেখো হি বট ডিফারেন্ট টাইপস অফ ক্লথস। ডিফারেন্টের সিমিলার মিনিং হলো ভেরিয়াস। বি নম্বর শীতল ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড। ডিলাইটেডের
সিমিলার মিনিং হবে গ্ল্যাড। সি নম্বর, হি ইজ সারপ্রাইজড টু হিয়ার দ্য নিউজ। সারপ্রাইজড এর সিমিলার মিনিং হবে ওয়ান্ডার্ড। ডি নম্বর, টিচার অবজার্ভড দ্য স্টুডেন্টস কেয়ারফুলি। অবজার্ভড এর সিমিলার মিনিং হবে নোটিসড। ই নম্বর, দ্য বয় ইজ থ্রিলড টু ওয়াচ দ্য ফুটবল ম্যাচ। থ্রিলড এর সিমিলার মিনিং হবে এক্সাইটেড। এফ নম্বর, এ বিগ ওয়েভ কেম টুয়ার্ডস দেম। বিগের সিমিলার মিনিং হবে হিউজ। তোমরা এগুলো বাস্কেট থেকে দেখে বসিয়ে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 5-এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি ইউ রিড। চুজ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। বলেছে শূন্যস্থানগুলি পূরণ করো হেল্প বক্স থেকে নিয়ে শব্দগুলো যেগুলো যথাযথ রয়েছে এবং তুমি গল্পে যা পড়েছ। এখানে দেখো হেল্প বক্সে দেওয়া রয়েছে, এগুলো দিয়ে পূরণ করতে হবে। তাহলে প্রথমে দেখো, লাস্ট উইন্টার আই ওয়েন্ট টু আলিপুর জু উইথ মাই ফ্যামিলি। আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাজ ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু এ জু। উই স ভেরিয়াস অ্যানিমেলস। I was delighted to see the huge elephants. I noticed that many children gathered in front of the cage of giraffe and was giving them food. I was surprised as it is out of the রুল। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 6-এ, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বলছে বাক্য গঠন করো নিচের শব্দগুলি দিয়ে। স্টল, ফেমাস, ডিলাইটেড, ভিজিটেড। তাহলে স্টল দিয়ে বাক্য গঠন হবে, হি হ্যাজ এ ফ্লাওয়ার স্টল ইন মার্কেট। ফেমাস, Kashmir is famous for apples. Delighted, I am delighted for you. Visited, I visited Paris in Europe last week. এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 7-এ, চেঞ্জ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ কারেক্ট প্রোনাউন অ্যান্ড রিরাইট ইচ সেন্টেন্স। বলেছে আন্ডারলাইন করে দেওয়া শব্দগুলিকে প্রোনাউনে লেখো এবং পুনরায় বাক্যটি লেখো। দেখো এ নম্বরে আছে, সারা মেড ডিনার ফর দ্য হোল ফ্যামিলি। তাহলে সারা হলো একটি মেয়ের নাম, তাহলে সারার জায়গায় অ্যান্সারে হবে she made dinner for the whole family. বি নম্বরে, রাজু প্লেড উইথ সুবীর অ্যান্ড গোগল। তাহলে রাজু হচ্ছে একজন ছেলে, রাজুর পরিবর্তে আমরা হি বসাবো। অ্যান্সারে হবে হি প্লেড উইথ সুবীর অ্যান্ড গোগল। সি নম্বরে দেখো, মিস্টার সাহা ওয়েন্ট টু দ্য মুভি উইথ মিসেস সাহা। মিস্টার সাহার নিচে দাগ দেওয়া রয়েছে, তাই ছেলে মানুষ মিস্টার মানে, তাই হি হবে হি ওয়েন্ট টু দ্য মুভি উইথ মিসেস সাহা। ডি নম্বর, দ্য হাউস নিডস এ ফ্রেশ কোট অফ পেইন্ট। দ্য হাউস আছে, তাহলে এটা ইট হবে, ইট নিডস এ ফ্রেশ কোট অফ পেইন্ট। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 8-এ, ইন পৌষ মেলা মেনি টেরাকোটা প্রোডাক্টস আর সোল্ড। নাও রাইট
5 sentences about terracotta art with the help of given information। বলেছে পৌষমেলায় যে সমস্ত অনেকগুলো টেরাকোটা প্রোডাক্টস বিক্রি হয়েছে সে সম্পর্কে তোমাকে 5টি বাক্য লিখতে হবে নিচের তথ্য অনুসারে। এখানে তথ্যগুলো দেওয়া রয়েছে। এখানে দেখো টেরাকোটা আর্ট, দেখো এখানে লেখা আছে টেরাকোটা ইজ এ ট্র্যাডিশনাল আর্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ইট ইজ পপুলার ইন দ্য বিষ্ণুপুর রিজিয়ন অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট। দ্য ম্যাটেরিয়াল used to prepare this are burnt clay. Various items can be prepared. They are also exported to foreign lands. ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকেই রয়েছো তারা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। পরবর্তী চ্যাপ্টারের কোশ্চেন্স আনসার নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব।